আমার ভাই সদ্য সদ্য চায়না থেকে পোস্ট অফ করে ফিরেছে। ও আমারই মতন রান্না করতে ভীষণ ভালোবাসে। আমায় বলল, আজ তোকে একটা বেগুনের স্পেশাল রান্না খাওয়াবো। আমি বললাম, দূর, বেগুন ছেড়েই দে, বরং অন্য কিছু ভালো রান্না করি। শুনেও বলল, জানি তুই বেশ ভরসা পাচ্ছিস না, কিন্তু সত্যি বলছি, খেয়ে বুঝলাম একদম অন্য রকমের দুর্দান্ত খেতে হয়েছিল। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। চাইনিজ রান্না মানে বুঝতেই পাচ্ছেন, প্রথমে কিছু জিনিসকে বেশ সুন্দরভাবে কেটে নিতে হবে। তার মধ্যে রয়েছে রসুন, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। প্রথমে রসুনটাকে একদম যাকে বলে কিমা করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে মোটামুটি 5 থেকে 6টার মতন রসুনের কোয়া নিয়েছি। এটাকে যতটা সম্ভব ছোট করে কুচি করে নিলেই ভালো হবে, তবে একদম যদি ছোট করে কুচি করে নাও নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই। এরপর কাঁচা লঙ্কাটাকেও একদম কিমা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বাড়িতে যেহেতু বানাবেন এতটা কুচি না করলেও চলবে, আপনাদের পছন্দ মতন কুচি করে নিতে পারেন। এরপর ধনেপাতাটাকেও কুচি করে নিচ্ছি। এক্ষেত্রে ধনেপাতাটা একটু বেশি দিলে ভালো হবে। মোটামুটি কুচি করার পর্ব শেষ হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন। আপনারা যে কোনো বেগুন নিতে পারেন, কোনো সমস্যা নেই, বেগুনের সাইজ নিয়ে কোনো অসুবিধা নেই। এরপর পিছনের দিকটা মানে বোটার দিকটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে একটা কাজ করে নিতে হবে, যেটা সাধারণত আমরা করে নিই না, সেটা হলো বেগুনের খোসাটাকে কিন্তু একদম ছাড়িয়ে নিতে হবে, তবেই এই রেসিপিটা ভালো লাগবে খেতে। খুব ডিপ করে ছাড়ানোর দরকার নেই, হালকা করে একটু ছাড়িয়ে নিলেই হবে। খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি, কারণ বেগুনটা বেশ বড় সাইজের। এরপর আমি যেমন দেখাচ্ছি সেইভাবে কেটে নিতে হবে। একটু লম্বা সাইজের রেখে আমি এটাকে 4 টুকরো করে নিচ্ছি একটা সাইডকে। দেখুন, একই রকম করে কেটে নিয়েছি পুরো বেগুনটা। আর এদিকে সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। ধনেপাতা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি সমস্ত জিনিস রেডি হয়ে গিয়েছে। এরপর বেগুনটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেটটা কিভাবে করব? যেমন ভাবে চিলি চিকেন বা অন্য কিছু আমরা ম্যারিনেট করি, ঠিক সেইভাবে ম্যারিনেট করে নিতে হবে। বেগুনের সাথে দিয়ে দিচ্ছি প্রথমেই 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচের মতন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 চা চামচ নুন দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ এখানে সয়া সসও ব্যবহার করা হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস, আর দেব 1/2 চা চামচ এটা রেড চিলি সস ব্যবহার করছি আমরা, আর দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। টমেটো সসের পরিমাণটা এখানে একটু বেশি থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, 1/2 চা চামচ চিনি দিচ্ছি। এটা কিন্তু একদম অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে স্বাদটা খুব ভালো হয়। এইভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে পুরো গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে মশলাটা একদম ভিতর পর্যন্ত ঢুকে যায়। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে যদি একটু 5 মিনিটের জন্য রেখে দেন খুব ভালো হয়, তাহলে মশলাটা ভিতর পর্যন্ত চলে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, যাতে ওপরের দিকটা সুন্দরভাবে কোটিং হয়ে যায়। আর চাইনিজ রান্নাতে কিন্তু কর্নফ্লোরটা খুবই কমন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন কর্নফ্লোর। এর থেকে বেশি কর্নফ্লোর দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ওপরের দিকটা ভালো করে কোটিং হয়ে যাবে আর সিল হয়ে যাবে, সেই মতন করে নিলেই হবে। বেগুনটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি রান্নাটা শুরু করব। রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গিয়েছে। এরপর একে একে বেগুনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনের টুকরোগুলোকে কিন্তু আলাদা আলাদা করে এইভাবে দিতে হবে, যাতে সুন্দরভাবে এটাকে ফ্রাই করা যায়। বেগুনটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, বেগুনের ওপর দিকটা কিন্তু সুন্দরভাবে সিল হয়ে গিয়েছে, যেহেতু কর্নফ্লোরের একটা লেয়ার লাগানো হয়েছে। আস্তে আস্তে বেগুনটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে ওপরটা খুব সুন্দরভাবে ক্রিস্পি মুচমুচে হয়। এটাকে কিন্তু এরকম সাদা সাদা করে ভাজলে চলবে না, একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। দেখুন, অনেকটাই লাল হয়ে এসেছে। ঠিক এই পর্যন্ত রাখার পরে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা রিলিজ হয়ে যায়। এরপর আস্তে আস্তে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন কিন্তু বেগুনটা খুব সুন্দর মুচমুচে হয়ে গিয়েছে। এরকম ভাবে কিন্তু সাধারণত আমরা বেগুনের পদ খেতে অভ্যস্ত নই, কিন্তু ভাই যখন বানিয়ে খাইয়েছিল, সত্যি বলছি খুব ভালো লেগেছিল। এরপর আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে খেতে। একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচের মতন। সেটাকেও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে।
এরপর যেটা দেবো সেটা হচ্ছে ঝাল হওয়ার জন্য রেড চিলি সস। রেড চিলি সসটা দিলে ঝালটাও খুব ভালো হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি সামান্য একটু, খুব বেশি না, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে বাকি জিনিস একে একে আমি মেশাতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ 4 থেকে 5 টেবিল চামচের মতন টমেটো সস। দেওয়ার পরে সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা খুব সুন্দর এসে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটা কমই লাগবে, যেহেতু সয়া সসে নুন থাকে সকলেই মোটামুটি জানেন। আমি সামান্য একটু নুন দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, সেটাও কিন্তু খুব সামান্যই ব্যবহার করেছি, 1/2 চা চামচের মতন চিনি ব্যবহার করেছি। চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লোর, জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লোর দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সমস্ত জিনিস বেশ ভালো করে ফুটে উঠেছে, ঠিক সেই সময় আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, তাহলে বেগুনের যে ক্রাঞ্চি ব্যাপারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আর কিছুই করার নেই, অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর যেটা করবো, উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে এটা মোটামুটি রেডি টু সার্ভ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাস এরপরে অফ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। এটা কিসের সাথে খাবেন? আমি কিন্তু পোলাওয়ের সাথে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আমার ভাই কিন্তু পোলাওয়ের সাথে খায়নি, সে লুচির সাথে খেয়েছিল, সেটাও কিন্তু খুব ভালো লেগেছিল। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছুর সাথে খেতে পারেন, তবে এটা রুটি, লুচি, ভাত কিংবা পোলাও সবের সাথেই বেশ ভালো লাগবে। সার্ভ করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্ল্যাটারে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে যেটা করতে হবে, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। দেখুন ফ্রেশ ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগছে। এরপর যেটা করব, একটুখানি তিল ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। দেখে কিন্তু মনে হচ্ছে একদম বেশ সুন্দর একটা রাজকীয় খাবার। অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। বেগুন দিয়ে এরকম সুন্দর একটা ইউনিক রেসিপি কিন্তু না বানালে আফসোস থেকে যাবে আপনাদের। এরপর আমি ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লেগেছিল। আপনারাও খেয়ে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। বেগুন তো যখন তখন পাওয়া যায়, বেগুন দিয়ে যদি এরকম একটা ইউনিক রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবো এরকম কোনো সুন্দর সুন্দর ইউনিক ভিডিওর সাথে।